মর্নিং স্টুডেন্টস, দেখো তোমাদের 3 অক্ষরের মিশ্র সংযোগটা পড়াচ্ছিলাম। তোমরা সবাই তোমাদের সাহিত্য মুকুল বইয়ের এই যে 3 অক্ষরের মিশ্র সংযোগ 55 নম্বর পাতা এই পেজটা বার করে নাও, ঠিক আছে? আগের দিন পড়িয়ে দিয়েছিলাম বর্গীয় ব দিয়ে হয়ে গেছিল। আজকে তারপরে দেখো ত যুক্ত ত যুক্ত ব, দেখো পেয়ে গেলাম 3টে অক্ষর কি কি? ত, তারপরে আবার ত, এরপরে ব। কি হবে? তয়ে তয়ে ব। এর আগে তোমরা তয়ে তয়েটা পড়েছিলে, এবার তোমরা পড়ছো তয়ে তয়ে ব। তয়ে তয়েটা কীভাবে লিখতে হয় তোমরা জানো, তার নিচে বটা এইভাবে লিখবে। তাহলে 3টে অক্ষরকে নিয়ে তৈরি হলো এটা তয়ে তয়ে ব, ঠিক আছে? এবার তোমরা তয়ে তয়ে ব দিয়ে শব্দগুলো কি কি আছে দেখো। প্রথমেই দেখো সত্য, দন্তেশ তয়ে তয়ে ব, সত্য, দন্তেশ তয়ে তয়ে ব, সত্য। সত্য হচ্ছে ত্রিগুণের শ্রেষ্ঠ গুণ। এটার অর্থটা লিখবে, প্রত্যেকে কিন্তু অর্থগুলো মানেগুলো কিন্তু অবশ্যই লিখবে। ত্রিগুণের তয়রা প্লাস ত্রি গয় গু দন্ত মধ্যনায় একার র, ত্রিগুণের শ্রেষ্ঠ। তালবস্বয় রফলা একার মধ্যনশয় ছয়, শ্রেষ্ঠ গুণ, ঠিক আছে? সত্য রজতম 3টে গুণের কথা বলা হয়, তার মধ্যে সত্য এটা ত্রিগুণটা 3টে গুণের সত্য রজতম এই 3 গুণের শ্রেষ্ঠ গুণ। এরপরে দেখো ত ত তয়ে তয়ে ব, তত্ত্ব, ত তয়ে তয়ে ব। তত্ত্ব মানে হচ্ছে উপঢৌকন। যখন কাউকে আমরা গিফট হিসেবে কিছু দিই, তত্ত্ব পাঠাই, সেটাকে বলা হয়। তার অর্থ লেখো উপঢৌকন। হস্যৌ প ঢয়ৌ ক দন্তেন্য। এরপরে ম হ তয়ে তয়ে ব, ম হ তয়ে তয়ে ব। মহত্ব মানে মহৎ ভাব বা উদারতা। মহত্ব মানে ম হ খণ্ডত মহৎ ভয়াকার ব, ভাব অথবা উদারতা। হর্ষ দয়াকার র দয়াকার। প্রত্যেকে কিন্তু বারবার বলছি অর্থগুলো মানেগুলো কিন্তু কপিতে নোট করবে, লিখবে। তারপরে দন্তশয় আকার তয়ে তয়ে বয় হর্ষই ক ত, সাত্বিকত। সাত্বিকত হচ্ছে সত্য গুণ বিশিষ্ট। এই যে সত্য গুণ আমরা পড়লাম, 3 গুণের মধ্যে একটা গুণ, সেই গুণ বিশিষ্ট, সত্য গুণ বিশিষ্ট। দন্তস তয় তয় ব, সত্য গয় হর্ষ মধ্যন গুণ বয় হর্ষই তালবস্য হর্ষই মধ্যনশয়ে টয়, সত্য গুণ বিশিষ্ট। এটা তয় তয় বয় দিয়ে কি পেলাম তাহলে? সত্য, তত্ত্ব, মহত্ব, সাত্বিকত হয়ে গেল। এরপরে নেক্সট পড়ব, সবাই লিখে নিয়েছো নিশ্চয়। এরপরে নেক্সট দেখো, তারপরে ছিল দন্তেন্য ত যুক্ত র। দন্তেন্য যুক্ত ত যুক্ত র কি তৈরি হচ্ছে? দন্তেন্নয়ে তয়ে রফলা। 3টে কি কি পেলাম? দন্তেন্য ত র, 3টে অক্ষর তৈরি হলো কোনটা? দন্তেন্নয়ে তয়ে রফলা। 3টে অক্ষরকে মিশ্র করে যুক্ত করে তৈরি হলো দন্তন্য তয়ে রফলা। এর আগে তোমরা তয়ে রফলা পড়েছো। দেখো প্রথমেই উঞ্জ দন্তনয় তয় রফলা, যন্ত্র। উঞ্জ দন্তনয় তয় রফলা, যন্ত্র মানে জাঁতা বা কল, ঠিক আছে? যন্ত্র। এরপরে দেখো মন্ত্র। সাধারণত ঠাকুর পুজোর সময় দেখবে কিছু মন্ত্র উচ্চারণ করা হয়, ঠিক আছে? কিছু শ্লোক থাকে সংস্কৃতে, সেইগুলো হচ্ছে মন্ত্র। সাধারণত ঠাকুর পুজোর সময় আমরা দেখি। ম দন্তনয় তয় রফলা, মন্ত্র। এটার অর্থ লিখে দাও মন্ত্র, ম দন্তনয় তয় র। এরপরে লেখো এই যে মন্ত্র ছিল, সেখান থেকে হয়ে যাবে দীর্ঘি যোগ করবে শুধু মন্ত্রী। ম দন্তনয় তয় রফলা দীর্ঘি, ম দন্তনয় তয় রফলা দীর্ঘি। মন্ত্রী মানে
সচিব বা আমত্ত লেখো। সাধারণত দেখবে মন্ত্রী আমাদের এখনকার দিনে দেখতে পাবে বিভিন্ন রকম মন্ত্রী, গৃহমন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এইভাবে। আগেকার দিনে রাজসভাতেও না এইভাবে মন্ত্রী থাকতেন, ঠিক আছে। তাই মন্ত্রী মানে এর অর্থ লেখো আমত্ত, আ ম তয় জফলা, অথবা অবলিক দিয়ে সচিব, দন্তস চয় হস্যই ব, দন্তস চয় হস্যই ব, সচিব, ঠিক আছে। এরপরে অন্ত্র, অ দন্ত নয় তয়ে রফলা, অ দন্ত নয় তয়ে রফলা। এটা শরীরের একটা অংশের নাম, আমাদের শরীরের একটি অঙ্গেও, ঠিক আছে। তাই শরীরের অংশ বা শরীরের অঙ্গ লেখো। তালবস্য রয় দীর্ঘি রয় একার, শরীরের অঙ্গ বিশেষ। অ উয়ে গয় অঙ্গ বিশেষ, বয় হস্যই তালবস্য একার মূর্ধন্যস্য, শরীরের অঙ্গ বিশেষ। আচ্ছা, এরপরে যন্ত্রণা, উঞ্জ দন্ত নয় তয় রফলা, মধ্য নয় আকার, উঞ্জ দন্ত নয় তয় রফলা, মধ্য নয় আকার। যন্ত্রণা মানে আমাদের শরীরের যে কষ্ট হয় সেটাকে আমরা সাধারণত যন্ত্রণা দিয়ে বলি। তাই লিখে রাখো শারীরিক কষ্ট। তারপর সে আকার রয় দীর্ঘি রয় হস্যই ক, শারীরিক কষ্ট, ক মূর্ধন্যস্বয় টয়, ক মূর্ধন্যস্বয় টয়, শারীরিক কষ্ট। এরপরে দেখো নেক্সট তারপরে রয়েছে দন্তন্য যুক্ত দ যুক্ত র, দন্তন্য যুক্ত দ যুক্ত র। কি তৈরি হলো? এর আগেরটা ছিল দন্তন্য তয় রফলা, এটা দন্তনয় দয় রফলা। দন্তনার সাথে দ, তার সাথে র, তিনটেকে নিয়ে তিনটে অক্ষরকে যোগ করা হলো, তৈরি হলো এটা দন্তনয় দয়ে রফলা, ঠিক আছে। দেখো প্রথমেই চন্দ্র, চ দন্তনয় দয় রফলা। চন্দ্র মানে কি? চাঁদ, চাঁদ, চয় আকার, চয় চন্দ্রবিন্দু আকার দ, ঠিক আছে। তারপরে লেখো ইন্দ্র, হস্যই দন্ত নয় দয় রফলা। ইন্দ্র হচ্ছে আমাদের দেবরাজ ইন্দ্র, ঠিক আছে। দেবরাজ যিনি, দেবতাদের রাজাকে বলা হয় ইন্দ্র, দেবরাজ, দয়াকার দেব, রয়াকার বর্গীজ রাজ, দেবরাজ। এরপরে লেখো তন্দ্রা, ত দন্ত নয় দয়ে রফলা আকার, ত দন্ত নয় দয়ে রফলা আকার। তন্দ্রা মানে পাতলা ঘুম, ঠিক আছে, পাতলা ঘুম। এরপরে নেক্সট লেখো ইন্দ্রিয়, ইন্দ্রিয়, হস্যই দন্ত নয় দয় রফলা হস্যই উন্তস্থ। সাধারণত ইন্দ্রিয় হচ্ছে আমাদের শরীরের অঙ্গগুলো, 5টি ইন্দ্রিয়র কথা আমরা পাই, ঠিক আছে। তাই এটার অর্থ লেখো শরীরের অঙ্গ বিশেষ হিসেবে লিখে রাখো। 5টি ইন্দ্রিয়র কথা আমরা পাই, পঞ্চ ইন্দ্রিয় বলা হয় ইন্দ্রিয়, তাহলে অর্থ লেখো শরীরের অঙ্গ বিশেষ। এরপরে শেষ রয়েছে দেখো ইন্দ্রাণী, ইন্দ্রাণী, হস্যই দন্তনয় দয় রফলা আকার, মধ্য নয় দন্ত নয় দীর্ঘি, হস্যই দন্ত নয় দয় রফলা আকার, দন্ত নয় দীর্ঘি। ইন্দ্রাণী হচ্ছে দেবরাজ ইন্দ্রের স্ত্রী বা দেবরাজ ইন্দ্রের যিনি পত্নী তাকে বলা হয় ইন্দ্রাণী। তাই লেখো ইন্দ্র পত্নী, হস্যই দন্ত নয় দয় রফলা, ইন্দ্র পত্নী, প তয়ে দন্ত নয় দীর্ঘি, যিনি দেবরাজ ইন্দ্রের স্ত্রী, তার নাম ইন্দ্রাণী। আজকে এই 3টে দিয়ে পড়ালাম, নেক্সট দিয়ে আবার তোমাদের বাকিগুলো পড়াবো, ওকে। অর্থগুলো সবাই কপিতে লিখে নেবে, ভালো করে অর্থগুলো মন দিয়ে পড়বে এবং প্রত্যেকটা বানান অবশ্যই লিখে লিখে পড়বে, তাহলে খুব ভালো করে বানানগুলো মুখস্থ হবে, ওকে। নেক্সট দিয়ে আবার বাকি অংশ থেকে পড়াবো। বাই স্টুডেন্টস।